রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম চেনো জানো মানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি চেনো জানো মানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি ভাইজান আরো শুনবানি সুন্দর কাহিনী আরো শুনবানি সুন্দর কাহিনী জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম মুসলমান ইমানদার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের সামনে যখন কোরআনে কারীমের আয়াতে কারিমা তেলাওয়াত করা হয় কোরআন দিয়ে ওয়াজ করা হয় তখন তোমরা মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করবে যারা ধৈর্যের সাথে কোরআনের কথাগুলো শ্রবণ করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের আল্লাহ তাআলা রাব্বুল আলামিন খুশি হয়ে আসমান থেকে রহমতের বৃষ্টি নাজ ওই বান্দার প্রতি রহমত নাজিল করতে থাকেন বলেন সুবহানাল্লাহ তাহলে চিন্তা করেন কোরআনের কথা শুনলে লাভ আছে না নাই কাদের লাভ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন দিয়ে যখন মুমিনদেরকে ওয়াজ করা হয় কোরআন দিয়ে যখন মুমিনদেরকে উপদেশ দেওয়া হয় এই কোরআনের কথাগুলো শোনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমান খানাকে বৃদ্ধি করে দেন বলেন সুবহানাল্লাহ এই জন্য মুসলমান কোরআন থেকে ওয়াজ শুনলে লাভ আছে না নাই কোরআন থেকে ওয়াজ করলে লাভ আছে এই জন্য কোরআন থেকে আমরা কথা শুনতে রাজি আছি তো ইনশাআল্লাহ এই কোরআনটি নাজিল করেছেন কে সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি এটি এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোনো মিথ্যা নাই কোনো ধোঁকা নাই কোনো ঠকবাজি নাই দেয়ার ইজ নো ডাউট বলেন না আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এটি এমন একটি কিতাব আমি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিয়েছি যেই কিতাবের মধ্যে কখনো মিথ্যা নাই কোনো ধোঁকা নাই কোনো প্রতারণা নাই এই জন্য আমরা এই কোরআন থেকে আলোচনা শুনবো তো ইনশাআল্লাহ সম্মানিত হাজিরিন এই কোরআন থেকে কিছু কথা বলবো আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের কথাগুলো শোনার জন্য আমাদেরকে এই জান্নাতের বাগানের মধ্যে বসার তৌফিক দান করলেন এই জন্য জোরে একবার বলি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন আমরা শুকরগুজার কার হলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা যখন নিয়ামত পাওয়ার পর আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম তাদের নিয়ামতগুলোকে বাড়ায় দিতে থাকে বলেন না সুবহানাল্লাহ
আর যদি বান্দা নিয়ামত পাওয়ার পর নাশুকরি করে, অকৃতজ্ঞতা প্রকাশ করে, নাফরমানি করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম তাদের নিয়ামতগুলোকে ছিনায় নেই। বলেন না নাউজুবিল্লাহ। মুসলমান ইমানদার চিন্তা করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত নিয়ামত দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে বলো? আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এত নিয়ামত দিলাম, এত নিয়ামত দিয়ে ভরপুর করে রেখেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোন নিয়ামতকে অস্বীকার করবে? আজকে তাকায় দেখুন তো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত নিয়ামত দিয়েছে, কত নিয়ামত দিয়ে ভরে রেখেছে। আল্লাহর নবী হযরতে মূসা কালিমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলার জন্য তোর পাহাড়ে যায়। আল্লাহর নবীর সামনে এক ব্যক্তি এসেছে, যাক দিয়া বলে আল্লাহর নবী মূসা তুমি কোথায় যাও? বলে আমি আল্লাহর সঙ্গে কথা বলার জন্য তোর পাহাড়ে যাই। বলে আল্লাহর সঙ্গে কথা বলার শেষ হলে আল্লাহকে আপনি একটু জিজ্ঞাসা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই যে সম্পদগুলো, টাকা পয়সাগুলো আমাকে দান করেছে, এই টাকা পয়সা সম্পত্তিগুলো আমার কিভাবে কমে যাবে একটু আল্লাহকে জিজ্ঞাসা করো। আল্লাহর নবী মূসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে কথোপকথন শেষ হয়ে গেল। এক পর্যায়ে আল্লাহকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ আপনার একজন বান্দা, এই বান্দাটি চেয়েছে তার যে সম্পত্তি তুমি দিয়েছো, টাকা পয়সা দিয়েছো, এগুলো কেমন করলে কমে যাবে? ও আল্লাহ তুমি একটু তাকে বলে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, বান্দারে তোমাকে আমি বলে দিলাম, ওই বান্দাকে তুমি বলে দিও, ওই বান্দা যখন খানা খাবে, খানা খাওয়ার সময় সে যেন উটের ওপর সওয়ার করে খানা খায়। কার ওপর সওয়ার করে? উটের ওপর সওয়ার করে খানা খায়। আল্লাহর নবী মূসা কালিমুল্লাহ যখন রাস্তা দিয়ে রওনা হয়ে গেলেন, পথের মধ্যে ওই ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। ডাক দিয়া বললেন, মূসা কালিমুল্লাহ আল্লাহকে জিজ্ঞাসা করেছিলেন? বলে হ্যাঁ। আল্লাহ কি বলেছে? বলে আপনাকে বলেছে আপনি যখন খানা খাবেন, খানা খাওয়ার সময় আপনি উটের ওপর সওয়ার করে খানা খাবেন। আল্লাহর নবীর মূসার কথা শুনে আল্লাহর বান্দা খানা খাওয়া শুরু করে দিলেন। খানা খায় কিছুদিন যাওয়ার পর আল্লাহর নবী মূসা কালিমুল্লাহর সঙ্গে যখন সাক্ষাৎ হয়ে গেল, আল্লাহর নবী মূসা ডাক দিয়া বললেন, বান্দারে তোমাকে যে আল্লাহ হুকুম করেছিল এই উটের উপর সওয়ার করে খানা খাওয়ার জন্য, তুমি খানা খাও। বলে হ্যাঁ। তোমার সম্পত্তি কমেছে না বেড়েছে? বলে আমার সম্পত্তি তো আরো বেড়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী মূসা ডাক দিয়া বললেন, বান্দা তুমি উটের উপর সওয়ার খাও, আর তোমার খানা বরকত কেমন করে পাইলো? তোমার খানা যেগুলো পড়ে যায় তুমি কি করো? বলে আল্লাহর নবী মূসা আমি উটের উপর উঠে খানা খাই, খানা খাওয়ার সময় লোকমাটা যখন মুখের মধ্যে উঠায়, দুই একটা খানা আমার জমিনের মধ্যে পড়ে যায়, আমি উঠ থেকে নেমে এই একটা একটা করে খানা বেছে বেছে খায়। আল্লাহর নবী মূসা ডাক দিয়া বলে, বান্দারে এই আল্লাহ রাব্বুল আলামিন তুমি যে এত নিয়ামত পেয়েছো, নিয়ামত পাওয়ার পর শুকরগুজার বান্দা হলে, নিয়ামত প্রাপ্ত বান্দা হলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছিল উটের উপর সওয়ার করে খানা খাওয়ার সময় খানা পড়ে যাবে, জমিনে পড়ার পর এই খানাগুলো পড়ার কারণে তোমার নিয়ামতগুলো আল্লাহ ছিনিয়ে নেবে। কিন্তু তুমি যে শুকরগুজার বান্দা হলে, নিয়ামত প্রাপ্ত বান্দা হলে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমার নিয়ামতগুলোকে আরো বাড়ায় দিতেই থাকে। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ও মাল্লা গ্রামবাসী ভালো করে শুনে, আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে কোরআনের নামক এত বড় একটা কিতাব দান করেছেন। কথা কোন ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এত বড় একটা কিতাব আমাদেরকে দান করেছেন। এই কিতাবটা পাওয়ার পর আজকে যদি আমরা শুকর আদায় করি, আজকে যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে চিন্তা করি, এই কোরআনের আইনটা সংসদে আমরা পাস করব, কথা কন না কা? এটাও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজার। কথা কোন ঠিক কিনা? এটা কিন্তু আমাদের জন্য সময় রে ভাই। চিন্তা করে দেখেন, এখন এমন এক জামানা এসেছে, আপনার সন্তান আপনি রাতের বেলায় এক জায়গা থেকে এক জায়গায় যাবে, নিরাপত্তা আছে। কিন্তু কোরআনের শাসন কায়েম হোক, এটা যদি রাষ্ট্রবিধানে কায়েম হয়ে যায় সংসদে, আপনি নিশ্চিতে ঘুমাবেন। আপনার সম্পদ, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, আপনার সবকিছু সেফ থাকবে। একজন চুরি করতে পারে, একজনের হাত কেটে দেন, গোটা দেশ ভালো হয়ে যাবে। আপনার সন্তানগুলো
ইয়াবা খোর হবে না, গাঞ্জা খোর হবে না, কথা কোন ঠিক কিনা? এই জন্য চিন্তা করে দেখেন, আজকে যদি আমরা সময় পেয়েছি, আল্লাহ আমাদেরকে সময় মিলিয়ে দিয়েছে, এই যে সময় পাওয়ার পর আমরা আল্লাহর যদি শুকর আদায় না করি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদেরকে আযাবের মধ্যে গ্রেফতার করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে বান্দা, আমি তোমাদেরকে সময় মিলিয়ে দিলাম, এই সময়টা তোমরা মূল্যায়ন করো, তোমরা আমার শুকরগুজার নিয়ামত প্রাপ্ত বান্দা হও। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের দ্বারা জানায় দিলেন, আপনি আমি যদি কোরআনের শাসন পাই, এই সমাজের মধ্যে চুরি থাকবে না, রাহাজানি থাকবে না, মানুষকে প্রতারণা করতে পারবে না, এতিমের মালগুলো খাইতে পারবে না, ঠিক কিনা? ঠিক কিনা? চিন্তা করে দেখেন, আজ আপনি আমি বিচার পাই না, কিন্তু কোরআনের শাসন কায়েম হওয়ার পর আপনি আমি এমন বিচার পেয়ে যাব, ইনসাফের বিচার পাবো, কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন ইহুদি এসে বলতেছে, নবী, আপনার এই সাহাবীর মধ্য থেকে একজন সাহাবী আমার গালের মধ্যে থাপ্পড় লাগায় দিল, আপনি আজকে ইনসাফের বিচার করেন, আপনি না কোরআনের শাসন কায়েম করেছেন। নবীজি ডাক দিয়ে বললেন, ও ইহুদি, তুমি দাঁড়াও, আমি কোরআনের শাসন চালু করেছি, এই কোরআন দিয়ে তোমার বিচার করব। আল্লাহর নবী সাহাবাদেরকে বললেন, তোমরা বসে পড়ো। সমস্ত সাহাবারা বসে বলল। আল্লাহর নবী ইহুদিকে ডাক দিয়ে বললেন, ইহুদি, বলো কোন সাহাবী তোমাকে মেরেছে? বলে, আপনার প্রধান সাহাবী আবু বকর আমার গালের মধ্যে মেরেছে। হযরত আবু বকরকে ডাকা হলো। আবু বকর ইহুদিকে মেরেছে? বলে, হ্যাঁ। বলে, কেন মেরেছো? আল্লাহর নবীর সামনে আবু বকর ডাক দিয়া বলে, নবী, আজকে কতদিন হলো, অনেক দিন হয়ে গেল, এই ইহুদির সঙ্গে আমার যখন সাক্ষাৎ হয়ে যায়, ইহুদি আমাকে বলে আমি ফকির, আমার বাবা ফকির, আমার 14 গোষ্ঠী ফকির, আমি আবু বকর কিচ্ছু বলি না, কিচ্ছু বলি না। আজকে সকালবেলা দেখা হওয়ার পর আমাকে বলতেছে আমি ফকির, আমার বাবা ফকির, আমার 14 গোষ্ঠী ফকির। আল্লাহ, আপনি নবী ফকির, আল্লাহ ফকির। ও নবী, আমাকে গালি দিয়েছে, আমি কিচ্ছু বলি না। যেই বলেছে আল্লাহ ফকির, নবী ফকির, আমি আবু বকর থাকতে পারি নাই, চট করে গরম হয়ে তার গালের মধ্যে থাপ্পড় লাগায় দিছি। আল্লাহু আকবার। ওরে মাল্লার মুসলমান, চিন্তা করেন, আপনার আমার মধ্যে যদি ঈমান থাকে, আল্লাহর নবীকে নিয়ে কথা বলবে, কোরআনকে নিয়ে ব্যঙ্গ করবে, রাসূলকে নিয়ে ব্যঙ্গ করবে, থাকতে পারবেন? জোরে কন্যা রে ভাই, জোরে কন্যা রে ভাই, থাকতে পারবেন? ঈমান আছে না নাই? আল্লাহর নবীকে আবু বকর বলতেছে, নবী আমাকে গালি দিয়েছে, আমি কিচ্ছু বলি নাই। আপনার নবীকে গালি দিয়েছে, আল্লাহকে গালি দিয়েছে, আমি এই জন্য থাপ্পড় লাগায় দিয়েছি। ইহুদিকে প্রশ্ন করা হলে, ইহুদি, ঠিক আল্লাহকে গালি দিয়েছো, আমি মুহাম্মদকে গালি দিয়েছো? বলে, না। হযরত আবু বকরকে বলা হলো, আবু বকর সাক্ষী জোগাড় করো। হযরত আবু বকর ডাক দিয়া বলে, নবী, যে সময় ইহুদি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ফকির বলেছে, এই সময় ছিল 3 জন, এক আল্লাহ, 2 আমি আবু বকর, 3 নাম্বার ওই ইহুদি। সমস্ত সাহাবারা বসে আছে। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, আবু বকর, তুমি যদি এখন সাক্ষী জোগাড় না করতে পারো, আমি এখন ইহুদির পক্ষে ইনসাফের বিচার দিয়ে দেব। সাক্ষী ছাড়া বিচার হয়? কিন্তু আমাদের সমাজের দিকে তাকান, আল্লামা হযরত সাইদি রাহমাতুল্লাহি আলাইহি মরহুম এত বড় একজন আলেম হওয়ার পরেও মিথ্যা মামলা দিয়ে 13টি বছর জেল খেটেছে। কথা কন না কেন ভাই? চিন্তা করে দেখে, এত বড় একজন আলেম, কিন্তু যেই মানুষটা মিথ্যা মামলা সাক্ষী হয়েছে, মরার আগেই বলেছে আমি মিথ্যা মামলা সাক্ষী হয়েছিলাম। চিন্তা করে দেখেন, আপনিও যদি কোনো আলেম ওলামার বিরুদ্ধে মিথ্যা মামলার সাক্ষী হন, পৃথিবীর বুকে কোনো মানুষ না দেখতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের চোখটা কখনোই কুদরতি দ্বারা আপনি ঢেকে রাখতে পারবেন না। আল্লাহর নবী বললেন, আবু বকর, তুমি সাক্ষী জোগাড় করো, তা না হলে কিন্তু হবে না। সাহাবাদের মধ্য থেকে ওমর দাঁড়ায় গেলেন, ডাক দিয়া বললেন, নবী, আবু বকর নরম মেজাজের মানুষ, সে কখনো মিথ্যা বলতে পারে না। আল্লাহর নবী বললেন, ওমর, ইজলিস, বসে পড়ো।
সমস্ত সাহাবারা মাথা নিচু করলেন, চোখের মধ্যে পানি। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, আবু বকর, শেষবারের মতো তোমাকে প্রশ্ন করে তুমি এবার সাক্ষী জোগাড় করো, তা না হলে ইহুদের পক্ষে আমি রায় দিয়ে দেব। আল্লাহর নবীর কথা শুনে আবু বকর ডাক দিয়া বললেন, নবী, আমি কখনোই মিথ্যা বলতে পারি না। আমি আবু বকরের সিদ্দিক উপাধি এমনি পাই না, এমনি পাই না। এই সিদ্দিক উপাধি আপনি দিয়েছেন। আজকে আমাদের সমাজের দিকে তাকান, নামের আগে পিছে কত লকবদারি মুসলমান, কত সিদ্দিক আছে, সত্য কথা কয় না, মিথ্যা কথা ছাড়তে পারে না। এই জন্যই তো কবি ডাক দিয়া বলে, নামের বড়াই করো রে তুমি, নাম দিয়ে কি হয়, নামের মাঝে পাবে না গো সবার পরিচয়। মতি ঝিলে মতি নেই কোনো ঝিল, সোনার গায়ে সোনা নেই, আছে শুধু বিল। নামে শুধু ঢাকা শহর, ঢাকা নাহি রয়, নাম দিয়ে কি হয়, নামের মাঝে পাবে না গো সবার পরিচয়। কথা কোন ঠিক কিনা? আজকে নামের দিকে তাকান, কত সিদ্দিক আছে, সত্য কথা কয় না। কথা কন না কেন ভাই? আল্লাহর নবী ডাক দিয়া বললেন, আবু বকর, তোমাকে শেষবারের মতো বলতেছি। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, যখন আবু বকর ডাক দিয়া বললেন, নবী, আমি মিথ্যা কথা বলতেছি না। আল্লাহর নবী রায় শুনাইয়ে দিবেন। এমন পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে জিবরাইলকে ডাক দিয়া বললেন, জিবরাইল, আর থাকা যাবে না, আর থাকা যাবে না, তাড়াতাড়ি করে চলে যাও। ওই যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদের পক্ষে রায় দিয়ে দেবে। আর ইহুদি এসে আবু বকরকে থাপ্পড় মারবে, পৃথিবীর কোনো মানুষ সাক্ষী না হতে পারে। আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে সাক্ষী হয়ে গেলাম। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আয়াত নিয়ে নবীজির কাছে বাজায় দিলেন। জিবরাইল এসে কানের কাছে আসে শুনিয়ে দিলেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা ফাকিরুন ওয়া নাহনু আগনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, জিবরাইল, আর আসমানে থাকা যাবে না, আর আসমানে থাকা যাবে না, তাড়াতাড়ি করে আয়াত নিয়ে চলে যাও, আর আবু বকরের পক্ষে তুমি সাক্ষী হয়ে যাও। ওরে মুসলমান, চিন্তা করে দেখেন, আপনি আমি একটা যদি আজকে হক পথে চলি, সত্য কথা কই, পৃথিবীর মানুষ আপনাকে একটু লাঞ্ছিত করবে, আপনাকে অপবাদ দিবে, কিন্তু চিন্তা করার কারণ নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। অনেক বড় একজন আলেম দ্বীন এখানে বসে আছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে, দুনিয়ার মানুষ চিন্তা করার কোনো কারণ নাই। আল্লাহ তাআলা ঈমানদারদের জন্য এই দুনিয়াটা বানাইছেন জেলখানা, আর কাফেরদের জন্য বানাইছেন জান্নাত। কথা কোন ঠিক কিনা? আল্লাহর রাসূল বলেন, ওরে দুনিয়ার মানুষ, তোমরা চিন্তা করে দেখো, দুনিয়ার বুকে ঈমান নিয়ে চলবে, সত্য কথা বলবে, এই জন্য তোমার উপর চাপ আসতে পারে। এই চাপ কিচ্ছু না, কিচ্ছু না। একদিন আল্লাহ রাব্বুল আলামিন তোমার পক্ষে আসমান থেকে সাক্ষী হয়ে দাঁড়াবে। বলেন না সুবহানাল্লাহ। দেখেন, দুনিয়ার ব্যক্তি থেকে ঈমান নিয়ে বিদায় হয়ে যাবে, যার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে কি দিবে? জান্নাত দিবে, জান্নাত দিবে। বাকি 16টি বছর চিন্তা করেন, দেখেন অন্যায় ভাবে আলেমদের প্রতি কত জুলুম, কত নির্যাতন, মিথ্যা মামলা, ঠিক কিনা? কিন্তু দেখেন, যখন আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেছেন, ধরে না, ধরলে এই জন্য তো আমাদেরকে চিন্তা ভাবনা করে পা ফালাতে হবে যে আল্লাহ তাআলা আমাদেরকে সময় মিলিয়ে দিয়েছে, এত বড় একটা সুযোগ মিলিয়ে দিয়েছে, এই সুযোগটা আমরা কাজে লাগাবো তো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, থাকবেন তো ইনশাআল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে কি রায় পায়, শেষ সময় শুনে যাবেন তো ইনশাআল্লাহ। শুনবেন? একটু হাতটা তুলে দেখান তো, কে কে শুনবেন? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কথাগুলো শুনে আমল করার তৌফিক দান করুন। সবাই আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন, আজকে আমি আলোচনা করতে চেয়েছি, আল্লাহ তাআলা আমাদের সমাজের মধ্যে তাকায় দেখেন, পিতামাতা সন্তানের খেদমত, সন্তান পিতামাতার খেদমত করতে চায় না, মা বাবাকে লাঞ্ছিত অপমানিত সইতে হয়। কথা কোন ঠিক কিনা? মূল কারণ কি জানেন? এই যে 2 দিন আগে একটা বইয়ের মধ্যে পড়ে দেখলাম,
যে আসলে সন্তানের অন্তরের মধ্যে মাথার মধ্যে এই কোরআনে কারিম না থাকার কারণে মা বাবাকে স্নেহ করে না, ভালোবাসা। যাদের মধ্যে তাকায় দেখেন কোরআন আছে, এই সন্তানগুলো কমসে কম মা বাবাকে সম্মান করে। মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করে দিলাম, হুকুম করে দিলাম, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত ছাড়া, আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি ছাড়া অন্য কারো গোলামি করা যাবে না। সিজদা দেওয়ার মালিককে আল্লাহ না অন্য কেউ, আল্লাহ ছাড়া অন্য কারো সিজদা দেওয়া যাবে না, অন্য কারো উপাসনা করা যাবে না। যত বড় পীর সাহেব হোক, যত বড়ই মাজারওয়ালা হোক, সিজদা করা যাবে? সিজদা করতে হবে একমাত্র আল্লাহকে। আল্লাহ বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ছাড়া অন্য কারো উপাসনা করা যাবে না, অন্য কারো গোলামি করা যাবে না। সিজদা পাওয়ার মালিক কে? জোরে বলেন। আল্লাহ ছাড়া অন্য কারো সিজদা করা যাবে না, অন্য কারো উপাসনা করা যাবে না। আল্লাহর ইবাদতের পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ইবাদতের পরে, দাসত্বের পরে, গোলামের পরে তোমরা তোমাদের মা বাবার খেদমত করবে। আজ তাকায় দেখুন তোর মুসলমান, আল্লাহর বান্দারা আজকে আমাদের সমাজের দিকে তাকান, আমাদের সন্তানগুলো আজকে মা বাবার কথা মতো চলতে চায় না। মূল কারণ কি জানেন? সন্তানের অন্তরের মধ্যে কোরআন না থাকার কারণে, তাদেরকে কোরআনের জ্ঞান না দেওয়ার কারণে আজকে আমাদের সন্তানগুলো আমাদের হাতের নাগালের মধ্যে নাই, আজকে আমাদের থেকে অনেক দূরে চলে গেছে। তাকায় দেখুন এই সন্তানগুলোর মধ্যে কোরআনের জ্ঞান আছে, কোরআন আছে, এই সন্তানগুলো কিন্তু কখনোই মা বাবাকে কষ্ট দেয় না। ওরে যুবক বন্ধু, চিন্তা করে দেখেন একটা সন্তানকে বড় করতে মা 10 মাস 10 দিন পর্যন্ত পেটে ধারণ করে, কত কষ্ট মাকে করতে হয় একমাত্র মাই জানে। কথা কোন ঠিক কিনা? এই যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল নাম শুনছি না? এই যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে একটি ডেলিভারি রোগী নিয়ে যাওয়া হলো, ডাক্তার বলে দিয়েছে হয় মা বাঁচবে না হয় সন্তান বাঁচবে। পরিবারকে যখন জানানো হলো, পরিবারের লোকেরা সিদ্ধান্ত নিল সন্তান মারা যায় যাক, মাকে বাঁচানো লাগবে, মা বাঁচলে সন্তান থাকবে আসবে। এই কথা কোন ঠিক কিনা? সমস্ত ডাক্তাররা মিলে বোর্ড গঠন করে যখন সিদ্ধান্ত নেওয়া হলো, পরিবারের সদস্যদের পক্ষ থেকেও সিদ্ধান্ত দেওয়া হলো মাকে আপনি বাঁচায়া দেন, সন্তান মারা যায় যাক। অপারেশন করতে যাবে ডাক্তার, এক পর্যায়ে এই কথাটা যখন মায়ের কানের মধ্যে ভেসে গেল যে সন্তানকে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেওয়া হবে আর মাকে রেখে দেওয়া হবে জীবিত, সন্তানের এই মা কথাটা মার কান পর্যন্ত যাওয়ার পর মা ডাক দিয়ে বললেন ডাক্তার সাহেব আমার সামনে একটু আসেন, আপনার কাছ থেকে একটা কথা আমি জানতে চাই। আমার পরিবারের যে লোকেরা বলেছে আমি মাকে বেঁচে থাকতে আর আমার সন্তানকে দুনিয়ার মুখ থেকে বিদায় করতে বলে, হ্যাঁ। মহিলা ডাক দিয়ে বলতেছে ডাক্তার সাহেব 10 মাস 10 দিন পর্যন্ত যেই সন্তানকে আমি এত কষ্ট করে আমি বড় করলাম, পেটের মধ্যে আমি এখনো রেখে দিয়েছি, এখনো পর্যন্ত আমার সন্তান ভূমিষ্ঠ হয় নাই, দুনিয়ার বুকে আসে না। এই সন্তানের জন্য আমি মা 10 মাস 10 দিন পর্যন্ত কষ্ট করলাম, রাতের ঘুমকে হারাম করলাম, খাইতে পারি না ঠিক মতো করে, আজকে আমার এই সন্তানটা দুনিয়ার বুক থেকে না আসতেই বিদায় করে দিবেন। ডাক্তার সাহেব আপনার হাতটা ধরে আজকে আমি আপনাকে বলতে চাই আমি মা দুনিয়ার বুক থেকে বিদায় হলে হব, কিন্তু আমার সন্তানকে আপনি বিদায় করে দিয়েন না। ওরে যুবক বন্ধু একটু চিন্তা করে দেখেন, এমন একটা মধুর নাম হলো মা, যেই মা এত কষ্ট পাওয়ার পর কখনো সন্তানকে ভুলে যায় না।
ওরে মাল্লা গ্রামের মানুষ, বাস্তব উদাহরণ থেকে শোনেন। আমি আব্দুল মুমিন আনসারী ওয়াজ করতেছি, আমি কিন্তু এত বড় মৌলবী হই নাই, এত বড় আলোচক হই নাই। 2017 সালে কোরআন হাতে নিয়ে বলতেছি, আল্লাহর কসম, মায়ের দোয়ার যে কত দাম, মায়ের দোয়ার যে কত দাম রে মুসলমান, সত্য কথা বলতেছি। 2017 সালে আমি আব্দুল মুমিন আনসারী অসুস্থ হয়েছিলাম, লিভারের মধ্যে অসুস্থ। রংপুরে গেলাম, সমস্ত ডাক্তার আমাকে ঘুরে দিল। বগুড়াতে গেলাম, সমস্ত ডাক্তার আমি আব্দুল মুমিনকে ঘোষণা দিয়ে দিল, ট্রিটমেন্ট হবে না, ট্রিটমেন্ট হবে না, দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে চলে যাবে। বাড়িতে আসার পর রাত্রেবেলা থাকি, বেতের মধ্যে ঘুমায়। গ্রামের সমস্ত মানুষ আসে, আমাকে দেখে দেখে চলে যায়, আর বলে এই ছেলেটা এই যুবক বয়সে দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে যাবে। এই কথাটা যখন আমি আব্দুল মুমিন আনসারীর কানের মধ্যে আসে, কতটুকু খারাপ লাগে। রাত্রে গভীর হয়ে যায়, রাত্রে গভীর হওয়ার পর সমস্ত মানুষ, আমার বিবি, আমার আত্মীয় স্বজন সকলে আমার কাছ থেকে দূরে চলে যায়। কিন্তু আমি তাকায় তাকায় দেখেছি, এই গভীর রজনীতে আমার মা, আমি আব্দুল মুমিন আনসারীকে ছেড়ে যাই না, আমার কাছে শিওরে বসে তার আসলটা বিছায়া দিয়েছে। আসলটা বিছায়া দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেছে, আল্লাহ, আমার হায়াতখানাকে তুমি নিয়ে নাও, আর আমার সন্তান আব্দুল মুমিনকে একটু দুনিয়ার বুকে বাঁচার মতো সুযোগ করে দাও। ওরে মাল্লা যুবক বন্ধু, ও বৃদ্ধ বাবাজিরা, অহংকারী করে বলি না, অহংকারী করে বলি না। আজকে ওই মা বাবার চোখের পানির কারণে, আপনাদের দোয়ার কারণে, উলামায়ে কেরামের দোয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মানের অধিপতি বাড়ায় দিয়েছে। গভীর রজনীতে আমি তাকায় তাকায় দেখতাম সমস্ত মানুষ আমি আব্দুল মুমিন আনসারীকে ভুলে গিয়েছে, কিন্তু আমার মা আমার কাকে আমাকে ভোলে নাই, আমাকে ভোলে নাই। গভীর রজনীতে আমার শিওরে থেকে ওযু করে এসে তার আসলখানায় বিছিয়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করেছে। মায়ের দোয়ার কারণে আজও পর্যন্ত পৃথিবীতে বেঁচে আছে। ওরে মুসলমান, চিন্তা করে দেখুন, বাস্তব কথা বললাম রে ভাই। আজ আমাদের সমাজের দিকে তাকান, যে সমস্ত সন্তানগুলো মা বাবাকে কষ্ট দেয়, পায়ে হাত দিয়ে বলে যায়, রে যুবক, মা বাবাকে কষ্ট দিও না, মা বাবাকে কষ্ট দিও না, মায়ের দোয়া নিয়ে আগাও। মা বাবার দোয়ার কারণে আজকে সম্মানের অধিপতি হতে পেরেছো, মা বাবার দোয়ার কারণে আজকে টাকা পয়সা ব্যাংক ব্যালেন্সের মালিক হতে পেরেছো। আজকে বড় হওয়ার পর ওই মা বাবাকে ভুলে যাবে, কখনো হবে না। ওরে যুবক বন্ধু, তাকায় দেখুন হযরতে বাইজিদের দেখে আল্লাহ রাব্বুল আলামিন ওই বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি এত বড় একটা জামানার ওলি এমনি এমনি বানাই নাই, তাকে মায়ের দোয়ার কারণে বানাইছে। কথা কোন ঠিক কিনা? মায়ে দোয়া করেছিল, রাত্রেবেলা গভীর রজনীতে মা ডাক দিয়ে বলেছে, বাইজিদ, আমি একটু পিপাসিত, আমি মা একটু পানি পান করব। বাইজিদ রাহমাতুল্লাহি আলাইহি ছোট্ট সন্তান গভীর রজনীতে যখন কলসের কাছে গিয়েছে, কলসের কাছে গিয়ে দেখে পানি নাই, পানি নাই। বাইজিদ রাহমাতুল্লাহি আলাইহি সমুদ্রের দিকে রওনা। পানি নিয়ে এসে মায়ের কাছে এসে দেখে মা ঘুমায়া পড়েছে, মাকে জাগ্রত করে নাই, মায়ের শিওরে পানি নিয়ে দাঁড়ায় আছে। মা গভীর রজনীতে জাগনা পেয়ে বলতেছে, বাইজিদ, আমার সামনে তুমি দাঁড়ায় কেন, আর তোমার হাতের মধ্যে গিলাস? বাইজিদ রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, মা, গভীর রজনীতে তুমি পানি চেয়েছিলে, আমি কলসের কাছে গিয়েছিলাম, পানি পাই নাই, ওই যে সমুদ্র এলাকা থেকে আমি পানি নিয়ে এসেছি, এসে দেখি তুমি ঘুমায়া পড়েছো, আর তোমার শিওরে আমি দাঁড়ায় আছি। বাইজিদকে মা কোলে তুলায় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহ, আমার বাইজিদকে এই জামানার ওলি বানায় দাও। ওরে মুসলমান, চিন্তা করে দেখেন, মা দোয়া করতে দেরি, আল্লাহ কবুল করতে দেরি করেন নাই, বলেন না সুবহানাল্লাহ। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। একটি গিলাস পানির ফলে বাইজিদের কোলে তুলে, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও।
মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও বলেন না মারহাবা। ওরে যুবক বন্ধু চিন্তা করেন, আজকে আপনি আমি এই চিন্তাটা মাথার মধ্যে নিতে পারে, হুজুর নামাজ পড়ে রোজা রাখি, মা বাবার সেবা না করলে কি হতে পারে? আজকে আপনাদের সামনে বলে যাই, আজকে আপনি আমি মা বাবার সেবা করতে পারি না, কিন্তু কোরআন হাদিস পড়তে পারি, নামাজ পড়তে পারি, কি হতে পারে? আপনি শুনে যান, আল্লাহ তাআলার রাসূল যার ওসিলা করে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন সব কিছুকে সৃষ্টি করেছে, যার সামনে বসলে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সাহাবা বলেছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ঘোষণা দিয়েছে, যাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, কথা কোন ঠিক কিনা? এই সাহাবাদের মধ্য থেকে কিছু সাহাবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী যার নাম ছিল আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মায়ের দোয়ার কারণে, মায়ের বদদোয়ার কারণে তাকে দুনিয়ার বুকে শাস্তি ভোগ করা লাগছে, কথা কোন ঠিক কিনা? মা যখন মাফ করে দিয়েছে, চিন্তা করে দেখেন, মা মাফ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছে। ওরে মাল্লা যুবক বন্ধুরে একটু চিন্তা করে দেখেন, আজকে আমরা সময় পেয়েছি, সুযোগ পেয়েছি, এই সময় সুযোগ পাওয়ার পরেও আমরা যদি কাজে না লাগাই আর আমরা যদি চিন্তা ফিকির করে এই সময়টা আমরা মূল্যায়ন করব না, তাহলে আমরা ভুল করব। আমাদের মতো কপাল পড়ার কেউ নাই, কথা কোন ঠিক কিনা? ছোট্ট একটা কথা বলে বিদায় নিয়ে চলে যাব। চিন্তা করে দেখেন, ও যে বৃদ্ধ বাবা যারা ভালো করে খেয়াল করেন, আজকে আমাদের সন্তানের আজকে এই জায়গা মানলা মক্তবের উন্নয়ন কল্পে তাফসীরুল কোরআন মাহফিল, এই যে মক্তব আপনার আমার আপনাদেরকে আমি একটা জিনিস বলে যাই, যতদিন বেঁচে থাকবেন এই মক্তবটা থাকে, এই চিন্তা ফিকির নিয়ে কাজ করবেন। কেন? এই মক্তবটা কোরআনের তালিম ও তরবিয়ত থাকলে কি হবে, আশেপাশে যত কবরস্থান আছে এর ওসিলা করে আল্লাহ রাব্বুল আলামিন কবরে আযাব মাফ করে দিবে। ইরাকের জমিনের মধ্যে একজন খ্রিস্টান উকিল, কি খ্রিস্টান আবার উকিল, তার সন্তানকে নিয়ে এসেছে মাদ্রাসাতে ভর্তি করা দেওয়ার জন্য। বিদেশের মাটিতে যখন সন্তানকে ভর্তি করানো হয়, মাদ্রাসাতে নেওয়া হয়, তার সন্তানকে নেওয়ার আগে বাবা মার কার্ড দেখা হয়, মা বাবার কার্ড দেখা হইতেছে। মা বাবার কার্ডটা দেখে বলে সন্তান, স্যাররা দেখে বুঝতেছে মা না খ্রিস্টান, বাবা না খ্রিস্টান। আমাদের এই লাইব্রেরি তো ইসলামিক লাইব্রেরি, ইসলামিক মাদ্রাসা, খ্রিস্টানের সন্তান এখানে কেমন করে পড়বে? তার বাবাকে ডাকা হলো, মাকে ডাকা হলো, প্রশ্ন করা হলো, আপনারা একজন খ্রিস্টান, এই মুসলমানদের এখানে আপনি ভর্তি করে দিবেন কেন? এই খ্রিস্টান পাদ্রী উকিল ডাক দিয়ে বললেন, স্যার আমি পৃথিবীতে যতদিন বেঁচে আছি আমি ল নিয়ে পড়াশোনা করেছি, এই দেশের মধ্যে আমি একজন উকিল, আমি কিন্তু অনেক জায়গায় ঘুরি আর অনেক কিছু দেখি। আমি এই দেশের মধ্যে যত দেখেছি, সন্তানগুলো যখন বড় হয়ে যায়, মা বাবা যখন বার্ধক্যতে উপনীত হয়ে যায়, তাদের বাবা মার টাকা পয়সা ব্যাংক ব্যালেন্সের অভাব নাই, কিন্তু বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। কিন্তু যে সন্তানগুলো মুসলমানের, যাদের মধ্যে কোরআন আছে, এই সন্তানগুলো আমি দেখেছি তাদেরকে কখনোই মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে না। আমি চাই আমি হইতে পারি খ্রিস্টান, আমার স্বামী হইতে পারে খ্রিস্টান, কিন্তু আমার সন্তানকে কোরআন শিখাইতে চাই। এই কোরআনের জ্ঞান থাকার কারণে আমার টাকা পয়সা ব্যাংক ব্যালেন্সের অভাব নাই। আমার সন্তানগুলো আমি বার্ধক্যতে উপনীত হওয়ার পর আমার সন্তান আমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে না। চিন্তা করছেন যে আমি বিদ্যা হব, আমার সন্তান এই কোরআনের শিক্ষা পাওয়ার কারণে আমার সন্তান আমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য সম্মানিত হাজিরিন, চিন্তা ভাবনা করেন যে সন্তানকে কোরআন শিখাবেন তো ইনশাআল্লাহ।